আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রাইস কুকার। দেখতে পাচ্ছেন আমাদের রাইস কুকারের যে হিটিং কয়েলটি আছে, আমাদের আজকে হিটিং কয়েলটি সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে, জ্বলে গিয়েছে। তো আমরা এখন হিটিং কয়েলটি চেঞ্জ করে আর নতুন একটি হিটিং কয়েল লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে নতুন একটি হিটিং কয়েল আছে। এগুলো মার্কেটে অনেক সহজে পাওয়া যায়। তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন, আমরা কীভাবে হিটিং কয়েলটি চেঞ্জ করি। এবং সবার আগে আমরা যে ব্যাক কভারটি আছে, ব্যাক কভারটি খুলে নেব। আমরা আগেই ব্যাক কভারটি খুলে নিয়েছি আপনাদেরকে দেখার জন্য, যাতে আমাদের ভিডিওটি লম্বা না হয়। তো দেখতে পাচ্ছি আমরা কয়েলটি খুলে নিয়েছি। এটি আমাদের পুরাতন কয়েল। তো আমরা এটি সাইডে রাখবো। তো আমরা এইখানটায় লাগাবো আমাদের নতুন কয়েলটি। তো নতুন কয়েলটি লাগাবো সেগুলো নিচ থেকে লাগাতে হবে। আমরা এইভাবে কয়েলটি একটি রিলের উপরে ভালো করে বসিয়ে নেব। তারপর আমরা এইভাবে রাইস কুকারটি বসিয়ে দেবো। দেখুন অনেক সহজ হয়ে থাকে এইভাবে লাগানো। দেখতে পাচ্ছেন আমাদের যে কানেক্টর পোল দুইটি আছে, সুইচ কানেক্টর পোলের মাঝখান দিয়ে আমাদের সুইচের পাতিটি থাকবে। আপনারা সাইডেও রাখতে পারেন। সাইডে রাখলে আপনাদের ওয়ারিং তারটি জয়েন করতে হবে। সাইডে রাখলেও আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা এখানে নাট পিনটি ভালোভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের হিটিং কয়েলটা অনেক সুন্দরভাবে ফিটিং হয়েছে, একদম সুন্দর ফিটিং হয়েছে। আপনারা এইভাবে রিলের উপরে কয়েল রাখবেন, উপরে রেখে আপনারা ফিটিং করবেন। তারপর আমাদের এখানে যে ম্যাগনেট সুইচটি আছে, এই সুইচটি আমরা খুলে নেব। আমাদের এই সুইচটি এখনো ভালো আছে। এখানে দুটি লক আছে, লক দুটি এইভাবে খুলে নেবেন। এটি আমাদের ম্যাগনেট সুইচটি আমাদের ঠিক আছে। এখানে দুটি লক আছে, লক দুটি ভালোভাবে সিধা করে নেবে, সোজা এইভাবে বসিয়ে দেবেন। আমাদের নতুন কোয়ালে সুন্দরভাবে ফিটিং হয়, এইভাবে বসিয়ে নেবেন। ম্যাগনেট কয়েলটি আমাদের এখানে রাখবো। এইভাবে উল্টা করে ম্যাগনেটটির উপরে রেখে দেবো। দেখেন এইভাবে সুন্দরভাবে রেখে দেবো। আমাদের ম্যাগনেটে এই সাইডে যে পিন তিনটা আছে, লকের মিডল বরাবর আমরা রাখবো। পাতিটা আমরা এইভাবে দেখবো যাতে এই সাইডে লকে না লাগে। এই লকটায় এই যে লক এখানে আছে তিনটা লক, একটা দুইটা তিনটা, এই সাইডে দেখবো যাতে না লাগে। এইখানে লাগলে আমাদের কিন্তু সমস্যা হবে। তারপর আমরা এখানে লকটি নতুন করে লাগিয়ে নেব। এইভাবে আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন যাতে লুজ না হয়। লুজ হলে সমস্যা হতে পারে। লাগিয়ে নেবেন। লাগা কমপ্লিট হয়ে গেছে, টাইট হয়ে গেছে। তারপর আমাদের এইখানে এই পাতিটি যে আছে, এইখানটায় পাতিটি আমরা ভালোভাবে
লাগিয়ে নেবো এইভাবে। এখানে ক্লাস দিয়ে পাতির লকটি সিধা করে দেবো যাতে পাতিটি খুলে না যায়, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে রেজিস্ট্যান্সটি আছে, রেজিস্ট্যান্সটা আমরা খুলে ফেলবো। এটা আমাদের কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা যখন ভাত রান্না করি, রান্না করার পরে আমাদের লাইনের বোর্ডে যে সুইচটি দেওয়া থাকে, এখানে যদি আমি সুইচটা অফ না করি তাহলে 2-3 ঘন্টা ভাতটা রাইস করে বসা থাকলে আমাদের ভাতটি ঠান্ডা হবে না। তো আমাদের 2-3 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নাই, যার ফলে আমরা এটা খুলে দেবো। এটা অনেক সময় শক করে থাকে, এটা ছাড়াও আমাদের আসলে কোনো রকম সমস্যা হবে না। আমরা এগুলো খুলে দিই। আমাদের এই রেজিস্ট্যান্সটি 40 ওয়াটের কারেন্ট খেয়ে থাকে। এখানে লেখা আছে বডিতে 40 ওয়াট কারেন্ট লাগবে। তো আমরা যদি ভাত হওয়ার পরেও আজকে সুইচটি অফ না করি তাহলে 40 ওয়াট কারেন্ট যেতে থাকবে আমাদের কয়েলে, যার ফলে আপনারা দেখবেন বিল অনেক আসবে। তো আমরা এটা খুলে দেবো। আমাদের যে তারটি এখানে লাগানো ছিল তারটা ওইখানে আবার ভালো করে লাগিয়ে নেব এই জায়গায়। আমাদের যে সুইচের আউটপুট লাইনটি আছে, আমাদের ইন্ডিকেটার যে আছে সামনে ইন্ডিকেটার আমাদের সুইচে লাগানো আছে, এটা আমরা খুলি নাই। আপনারা যদি ইন্ডিকেটারের ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলে রাইস কুকার ওয়ারিং ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আমরা আউটপুট দিয়েছে নিয়ে লাগিয়ে নেব। আমরা এই তারটা এইখানে লাগালেও চলবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা এখানে লাগিয়ে দিলাম, ভালোভাবে টাইট করে দেবো যাতে লুজ না থাকে। আমাদের এখানে যে এসি সকেটটি আছে, সকেটটি খারাপ আছে, তো আমরা সকেটটি চেঞ্জ করব। এখানে নতুন সকেট লাগিয়ে নিলাম। এখানে দুটি প্যাচ আছে, প্যাচ দুটি খুলে নেবেন। এখান থেকে এটাকে করে নেব, কারণ আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। আমরা এখানে নতুন লাগাবো। আমাদের এটা একদম বাইর করে নিয়েছি। এখান থেকে আমাদের পেস্টটি খুলে একটি আলাদা করব। প্যাচ দুটো খুলে নিয়েছি। আমাদের এই তারটি ঠিক আছে। আমাদের এখানে যে নিউট্রাল তারটি আছে, এই তারটি আমাদের খারাপ হয়ে গেছে, আমরা তারটা খুলে দিয়েছি। দেখুন আমরা এখানে প্লাগ নিয়েছি এবং এখানে একটি ফিউজ লাগিয়ে দিয়েছি। আমাদের প্লাগটি লাগানো হবে। এখানে এরকম একটি ওয়াশার নাট ছিল, আমরা এখানে এর ভিতর দিয়ে তারটি হাঁটিয়ে নেব।
এইভাবে আমরা এখানে নাট লাগিয়ে দেবো ভালোভাবে টাইট করে। লুজ রাখবেন না, লুজ রাখলে কিন্তু সকেটটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই এরকম ফিউজ লাগিয়ে নেবেন, এগুলো মার্কেটে অনেক সহজে পাওয়া যায়। এইভাবে নাট লাগিয়ে ভালোভাবে টাইট করে দেবো। দেখেন আমাদের লাগানো কমপ্লিট হয়েছে। আপনারা ফিউজ অবশ্যই লাগিয়ে দেন, ফিউজ না লাগালে অনেক সময় কোনো শর্ট হয়ে থাকলে ভিতরে আমাদের রাইসকুকারটি পুরো নষ্ট হয়ে যাবে, কয়েলটিও আপনাদের জ্বলে যেতে পারে। তো আমাদের এখানে যে লাল তারটি আছে, লাল তারটি এবং আমাদের নিউট্রাল তারটি এই পয়েন্টে লাগিয়ে নেব। কীভাবে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো আমাদের ওয়ারিং কমপ্লিট হয়েছে। আমরা এখন এই নিচের কভারটি আছে লাগিয়ে দেবো। এটি আমাদের নিচের কভার। তো আমরা এখানে ভালোভাবে লাগিয়ে নেব। এখানে 3টি স্ক্রু আছে, স্ক্রু 3টা আমরা লাগিয়ে নেব। আপনার যদি রাইসকুকার সম্বন্ধে কিছু জানতে চান তো আমাদেরকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করে আপনারা দেখেন আমাদের এইখানটায় পুরো কমপ্লিট এবং এইখানেও সকেট লাগানো কমপ্লিট। এখন আমরা এইখানে লাইন দিয়ে পুরো চেক করবো আমাদের রাইসকুকারটি কোনো শর্ট আছে কি। আমাদের একটা তার এখানে ভিতরে কোয়ালিটি দিয়েছে, কোয়ালিটিতে লাগিয়ে নেব। যদি আমরা এখানে লাগানোর পরে যদি আমাদের সুইচ লাইট চলে তাহলে আমাদের রাইসকুকারটি শর্ট আছে। দেখতে পাচ্ছেন আমাদের সুইচ লাইট জ্বলতেছে। আমরা এখন এখানে লাগাবো টিফিনে। দেখেন কোনোরকম শর্ট দেখা যাচ্ছে না। তো এখন আমরা এটাতে দেবো বন্ধ করে দাও আপনাদেরকে দেখানোর জন্য যাতে সুবিধা হয়। ঠিক আছে, আমাদের রাইসকুকার লাইন পেয়ে গেছে। তো আমাদের এখন আপনাদেরকে সুইচটি অন করে আপনাদেরকে দেখাবো। তো সুইচটি অন করার আগে আমাদেরকে এইখানে যে ম্যাগনেটটি আছে ম্যাগনেটটিতে ওয়েট দিতে হবে, নাহলে আমাদের সুইচটি অন হবে না। তো দেখুন আমরা এখানে একটা মোটরের পাম্প সেট দিয়ে দিলাম, আমাদের সুইচটি অন হয়ে গেছে। আমাদের এখানে যে পয়েন্ট দুটি আছে এখানে লাগালে আমাদের সুইচ লাইটটি জ্বলবে। এখন আমাদের সুইচ লাইটটি জ্বলতেছে, অর্থাৎ আমাদের লাইন কমপ্লিট আছে। এখন আপনাদেরকে ডাইরেক্ট লাইনে লাগিয়ে দেখাবো। তো আমাদের এই সকেটটি তো আমাদের যে এসি সকেটটি আমরা লাগিয়ে নেব। এবার লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে ডাইরেক্ট লাইন দিয়ে দেবো।
দেখেন আমরা ডাইরেক্ট প্লাগে লাগিয়ে দিব। তার দুটি আমাদের প্লাগটি খারাপ ছিল, প্লাগটি আমরা খুলে রেখেছি। তো দেখেন আমাদের লাল লাইটটি জ্বলতেছে, আমরা এখান থেকে অফ করে দেবো। দেখেন লাইটটি জ্বলতেছে, লাল লাইটটি জ্বলতেছে, অর্থাৎ আমাদের যে রাইস কুকারটি আছে এখন হিট হচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি, আমরা দেখেন আমরা হাত দিয়ে এটা ভালোভাবে ধরে দেখাচ্ছি, এখানে কোনো শর্ট নাই। তো আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।